একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে অস্থির হয়ে বললেন, হে আল্লাহর রসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? লোকটি বলল, আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি, রোজা ভেঙে ফেলেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর কাফফারা বা জরিমানা স্বরূপ ৩টি ধাপের কথা বললেন। দাস মুক্ত করা। নবীজি বললেন, তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে? লোকটি বলল, না, আমার সে সামর্থ্য নেই। টানা ৬০টি রোজা। নবীজি বললেন, তাহলে তুমি কি টানা ২ মাস ৬০ দিন রোজা রাখতে পারবে? লোকটি বলল, না, আমার সেই সামর্থ্য নেই। না হুজুর, আমার সেই শারীরিক শক্তি বা সাধ্য নেই। ৬০ জন মিসকিনকে খাওয়ানো। নবীজি বললেন, তাহলে ৬০ জন গরিব মিসকিনকে খাবার খাওয়াও। লোকটি অসহায় হয়ে বলল, না, আমার সে সামর্থ্যও নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা, তুমি বসো। কিছুক্ষণ পর নবীজির কাছে এক ঝুড়ি খেজুর উপহার হিসেবে এল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ডেকে বললেন, এই খেজুরগুলো নাও এবং গরিবদের মধ্যে সদকা করে দাও। লোকটি তখন বলল, হে আল্লাহর রসূল, মদিনার এই ২ পাহাড়ের মাঝখানে আমার পরিবারের চেয়ে গরিব আর কেউ নেই। আমি কি আমার চেয়েও গরিব কাউকে দেব? এ কথা শুনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এমনকি তার মাড়ির দাঁত মোবারক দেখা গেল। তিনি বললেন, যাও, এই খেজুর তুমি তোমার পরিবারকেই খাওয়াও। ইসলাম কতটা ফ্লেক্সিবল, এই হাদিসটি তার চমৎকার উদাহরণ। এখান থেকে আমরা ইসলামের সৌন্দর্য সম্পর্কে যা শিখতে পারি, ইসলাম কঠিন কোনো নিয়মতন্ত্র নয় যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, বরং এটি মানুষের অবস্থা, সামর্থ্য এবং পরিস্থিতির উপর ভিত্তি করে সহজ সমাধান দেয়। হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বেশি।